অতএব তরিকা হিসাবপত্র কোনো পীর ভাইয়ের কাছ থেকে শিখবেন না, কথা বোঝায় পারছি? কোনো পীর ভাইয়ের কাছে তো আপনি মুরিদ বায়াত হন নাই, শিখবেন কেন? পীর ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবেন। আপনার না খেয়ে তার এক ফানা কলা দিয়ে দেন, ভাই তুই খাইস, টিয়া দেখি না দিছি, ফলটা খাইস, আর এক কাপ চা খেয়ে যা, একটা পান খেয়ে যা। ভাই কষে দিয়ে আব্বাজি কথা কইলো, কথাটার মাহিত্যটা কি? আপনি পীর ভাইকে জিজ্ঞেস করলেন কেন? এটা এমন মাহিত্যই কইব আমরা দরবারি ছাড়া করে আপনার কব যে আসিস আমার বাড়িতে, ওটা বুঝবি না পীরের হুকুমের হার মধ্যে না আছে রে। মানে আমি যেটা কইলাম সেটার বলো ভিতরে বলে আরেক না বলে আছে, ওর এই গেছে কারাইটা। পীরের প্রত্যেকটা হুকুমের মধ্যে আরেকটা নিষেধ আছে। কি একটা প্যাস লাগলো না? বুঝবা না বুঝবা না, কয়দিন ধরে দরবারে গেছো? আমরা 15 বছর আছি, কিছু শিখছি তো এ বান্দা, কিছু জানি, সব জিনিস প্রকাশ করা যায় না। আইসা আমার বাড়িতে পরে দুজনে পান চাবা চাবি, আরে কি যে তত্ত্ব কি যে শিখাই, আরে সব যাওয়া লাগে না, দিল কাবায় মানিকগঞ্জ যা হচ্ছে আমার দিলে দিলে তা খবর হয়ে যায়। তুই আমার কাছ থেকে শুনে নিস, এই ঘটনা না ঘটলে কেমন এমনি কই। আরেক লোকের আমি জিজ্ঞাসা করছিলাম, উনি দিয়ে ওই দিক দিয়ে বসে থেকে হ্যাঁ সাথে কি ছিল এই, একদিন পরে কেমনি কেমনি কি কয়, সময় কম হয়তো আসতে পারি না। এই পরে শুনলাম যে হের পিছনে 20, 25, 30 জন আবার ঘুরে। পরে শুনলাম কি সে এখান থেকে নাকি সব সরাসরি ডাইরেক্ট নাকি কানেকশন তারের ওখানে একটু জিকির করলে শৈল জানি কেমনি জাকি মাকি দেয়, আল্লাহ জানে। এটা কি ব্যায়ামের প্র্যাকটিস করছে নাকি? ওরকম মানে এই ইস্তেমা অনুসারে ওয়াজের যে টাইমটা আছে ওই টাইম অনুসারে সে তার শৈল বলে ঝাঁকি মারে। তার মানে এখান থেকে কারেন্ট পাস হইতেছে, কলমের মধ্যে কারেন্ট পাস হচ্ছে আর সবকিছু সে বলতেছে। অতএব আসার দরকার নেই, বছরে একবার আসলেই এটা হয়ে গেল। বছরে একবার ভাত খাইলেই চলে। যত কাছে যাবে তত বেশি ওই আগুনের তাপটা লাগবে বেশি। আমাদের সকলের মুরব্বী, আমাদের আপনার আমার পীর শায়েখ আমার পিতা না, তিনি কি বলছেন, মাসিক মাহফিল যে কামাই দেয় না তার হালাত অন্যরকম। কথা কি শুনছেন? এটা কি শুনছেন নিজ কানে? কথাটার অর্থ কি? প্রত্যেক মাসে স্কুলে যাও, প্রতিদিন ক্লাস করো, কলেজে যাও প্রতিদিন ক্লাস করো, ইউনিভার্সিটি যাও ক্লাস করো, সপ্তাহে কমপক্ষে 4টা ক্লাস করতে হয়। আমরা তো সপ্তাহে 4টা ক্লাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অ্যাটেন্ড করছি, তাছাড়া আমাদের নাম্বার কেটে দিছে। স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটি যাও, প্রতিদিন ক্লাস করতে হয়। আর এখানে একটা আধ্যাত্মিক জগতের কলেজ ইউনিভার্সিটি চলছে, একটা লেসন একটা মাসিক মাহফিলে আলাপ আলোচনা আরেকটার সাথে লিঙ্ক রয়ে গেছে। আর ছেলে বাড়িতে বসে থেকে অটোমেটিক এখান থেকে সব দিকে তারে জয়েন্ট আছে, ওনে যায় হি কারেন্ট পাস। তাই যদি হবে তাহলে মাসিক মাহফিল দরকার নাই, সারা বিশ্ব পৃথিবীর মুসলমান যারা আছে সব বাড়িতে বসে থাকবে। আল্লাহ নবীর ওখান থেকে মক্কা মদিনা সব থেকে সব তার জয়েন দিব, জয়েন দেয়া সব ওখানে যাবে। তার ইবাদত করতে হবে না, তার চেষ্টা করতে হবে না, তার হজে তার যাইতে হবে না। আর কেউ যদি বলে হজের দরকার নাই, দিল কাবায় যার জিয়ারত হয়, হাজার হাজি তার তুল্য নয়। স্বপ্ন যুগে উত্তপ কয়বার করছি, মদিনাতুল মুনাওয়ারা, মদিনার বাদশার সাথে আমার দর্শন হয়ে যায়। মদিনার বাদশার সাথে যার দর্শন হয় তার দেখলে ঠিক পাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ দারার নাম তরিকা না, বুঝতে হবে এটা। পীরে শাইখে কেমনে রুমাল মাথায় দিছে, কেমনে করে হাঁটছে, কেমনে করে চলে, কিভাবে পান খায়, কিভাবে জর্দা খায়, এটা খুব নকল করছে।
কথা ঠিক কিনা? পীরে সাইকে যে কোরআন শিব পরের দিনে কয়েকবার করে এটা নকল করেন নাই, এটা কয় না। এটা সুবিধার যত কিছু সব মানে আব্বাকে নিজে কোরআন শিব পড়তে দেখছি, কোরআন শিব লিখতে দেখছি, পড়তে দেখছি। আমি এখনো তো আসার আগে সূরা তুর পড়ে আসছি। সূরা তুরের মধ্যে আছে, সূরা দোকানের মধ্যেও আছে। আল্লাহ পাক ওই হুরদের সাথে আপনাদের বিয়া পড়াই দিব আলহামদুলিল্লাহ। কোন কোন ব্যক্তি হুর বিবাহ করতে চান? আল্লাহু আকবার। কিছু আবার হাত ওঠায় না, কে হুর পাইবার চান না? হাত উঠান তাড়াতাড়ি। আল্লাহ এমনি দিবার, আমরা ছাড়ম নাকি? হাত নামান। অনেকে উঠাইতেছে না, তাগো বিবি আইছে, কপালে শনি আছে, বাড়তে যায় লন অনেক কিছু করবেন আপনারে, বাড়তে যায় বানানতে ঠিক মতো দিব আপনারে। আব্বা হুজুর কইছে হুর কারা কারা বিয়া করবো, তোমার তো ঠেকা পড়ছে কে? হ্যাঁ, হ্যাঁ, এক বই পালা পারো না, কাপড় চোপড় দিয়ে কত সমস্যা। আবার ওই বেশি আবার হোর পাইছ। আল্লাহর তো খায় কোনো কাম নাই। সারাটা জীবন ভরা ভাত রান্নাম, তরকারি রান্নাম, ভর্তা বানালাম, ঘর ঝাড়ু দিলাম, কাপড় চোপড় কাচলাম, সব কিছু করলাম আমরা। আর তোমরা বেশতে যাক করে হুর নগে বিয়ে দিয়ে দেবো না? কাম চাই না, হুর পাই না আগে। আল্লাহ বাসার ভিতরে 1 তারিখে ওই খাবারটা সব রেডি করছে, কি জানি ভর্তা না কি বানাবে, কেউ আনবো, মা হেডা আনে না। আব্বা জিজ্ঞেস করে তাহলে দেও দেও, কথা কয় না। তার আগে আবার এখানে বয়ান করছে হুরের, 70টা হুর, হুর সুন্দর হ্যান তেন। এই বয়ান ওয়াজ ভিতর থেকে মাই শুনছে। এরপরে কত ই করে দেও, হুর ডাই কেন, হুরে ভর্তা বানিয়ে দিই। ওই ভর্তাটা বানিয়ে আইগে দেবে, হুরের প্রশ্ন কেন? এটা কি ওয়াজ করছে আমি শুনি নাই। হ্যাঁ, জীবন ভরে সকালবেলা ভর্তা বানিয়ে দিলাম, ভাত রান্ধি দিলাম, এত কষ্ট করি, ব্যাগ কিছু করি, আর খায়া কাম নাই জাম নাই, বেশটের মধ্যে হুরে এসে ভাত তৈরি করবো, তাই না? এখন আমরা কিচ্ছু পারবো না, তুমি হুরি আগে নয় আগে, এই হুরে বরদাম দেয়, এই কাম হুরে আজকে করে দেবো। এটা আমাকেও খাইছে রে, এই ওয়াজ কি তুমি শুনছো নাকি? কয় হ্যাঁ, খালি মুড়ি দেয় ওয়াজ শুনে, আমি শুনি রে, সব ওয়াজ তোমার শুনছে। শেষে আব্বা বললেন কি, আমার মনে হয় আজকে এই এই কি হলো, দিলা তো দফাটা হাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকাল থেকে এই পর্যন্ত যত ওয়াজ বয়ান হয়েছে, ফজর নামাজের পরে হুরের ওয়াজটা যারা মহিলারা আসছে বাকি জীবন মুখস্থ রাখবে তারা। আর এটা হলো তাদের বিরুদ্ধের ওয়াজ হইতেছে। আপনারা যারা আছেন আপনাকে খোরাই ডাইল, কিন্তু বাড়তে গেলে কপালে কিছু শনি আছে। এই ওয়াজ তারা সাথে নিয়ে যাবো ভ্যানিটি ব্যাগে, দেখেন অন্য ওয়াজ যাই কিছু, এই ওয়াজ তারা ছাড়বো না। এটা পরে আব্বা বললেন কি যে একটু একটু ঠান্ডাও আছে, ওয়াজ আছে আরো। কি কও, কথা কয় না বেশি। কয় শোনো, দুনিয়াতে যে সমস্ত স্ত্রী তার স্বামীর সংসার ঠিক রাখলো, স্বামী স্ত্রীর সংসার টিকা যায় এবং স্বামীর অনুগত থাকে, খুশি থাকে, এই স্ত্রীকে হাসরের ময়দানে জান্নাতে হুর যা সুন্দর তার চেয়ে 70 গুণ সুন্দর বানাইতে হবে। জোর করে সুবহানাল্লাহ। আর সে বসে থাকবে, হুররা হলো তাদের চাকরানি হিসাবে কাজ করবে। এই বাড়িতে কত কাজের মানুষ থাকে না, তখন যেমন একটু
চেহারাটা একটু জিলজিলা হইলো আর কি, যে না ভরসা পাওয়া গেছে। কাজে মেয়েরা যারা আছেন দুঃখের কোনো ব্যাপার না, হুর ধরছে আপনাদেরকে বেশি সুন্দর বানিয়ে দেওয়া হবে। মেয়েদের উচ্চতা হবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু উচ্চতা ছিলেন, বিশাল লম্বা আকৃতির, এরকম মেয়েদেরকে করে দেওয়া হবে এবং হুরের চেয়ে 70 গুণ বেশি সুন্দর বানিয়ে দেওয়া হবে। আর প্রত্যেকটা পুরুষ জান্নাতে প্রবেশ করবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু লম্বা ছিলেন অতটুকু হইয়া, জোরে কও সুবহানাল্লাহ। এবং সে থাকবে যুবক, তার স্ত্রী যে হুর হবে সে হবে যুবতী, জোরে কও সুবহানাল্লাহ। আর আপনারা হুরদেরকে বলবেন, এই কোথায় আছো, এদিকে আছো, পান বানিয়ে দেওয়া যাও, চা গরম করে নিয়ে আস, পরোটা হইছে, তো সমস্যা কি আছে? এরপরে মা ধীরে খুশি হয়ে গেল, এই অস্ত এইটুক তার তুমি করো নাই, এইটুক করলে তো কিন্তু এই কাজে লাগে না। এবার মেয়েরা মনে হয় ওয়াজ পড়তা হইছে, মেয়েদের ওয়াজ পড়তা হইছে না, এখন বাড়তে দেওয়ার সাথে সাথে আপনার পাঞ্জাবি দিয়ে দেবো, ইস্ত্রি করে সব দেবো, কোনো সমস্যা নাই। আবার একজনে তার বউরে খুব খুশামতি পারছে, আরে পীরের দরবার নাও না, একটু মুড়ি দাও, তুমি মুড়ি দাও, আমি মুড়ি দেবো কেন, বাচ্চা বাচ্চা জিকির করো, বেশ ভালো কথা। অনেক দিন কইতে 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 আর আসি না, পরে এই মাসিক মাহফিলে সে আসছে, দূরে ওয়াজ বয়ান শুনছে, আমার কথা শুনছে, শোনার পরে আমি আবার ওই দিন ওয়াজ করছি, মেয়েদের যাদের মহারান আছে মহারান আদায় করে দিবেন, এখনো যারা মহারান আদায় করেন নাই। আমি তো দীর্ঘক্ষণ বক্তব্য আলাপ আলোচনা দিছি, অনেক কথা বলছি। ওই মেয়ে লোক করছি কি সমস্ত ওয়াজ ডাইনে বাবা সব কাইটা হালাইছে, কাইটা হালাই দিয়া দেখছে যে ওর স্বামী তো এখানে মহারান আদায় করে নাই, ওই ওয়াজ টাইট করে ধরে ভ্যানিটি ব্যাগের মধ্যে করে ধরে বেঁধে নিয়ে গেছে। স্বামী জিজ্ঞাসা করছে, ও আমার মুরিদ, পীরের দরবার নিয়ে গেলাম, ওয়াজ তো শুনলাম আর পীরের, তাহলে কেমনি কেমনি কি? কয় না আলহামদুলিল্লাহ, ও পীর ভালো ভালো ওয়াজ করছে, ও খুব খুশি, যাই এতদিন পর আমার বড় নিয়ে গেছি, খালি আমি একলা মুরিদ, হেও মুরিদ হয়েছে, যাই খুশি, আমার পীরের যখন ভালো করছে। কয় যাই খুশি হইলাম, তুমি মুরিদ হইছ, দরবারে গেছাও, আর আমিও খুশি তোমার কাছে। কয় না না আমি মুরিদ হই নাই, তুমি যে একটু কইলে যে পীর ভালো ওয়াজ ভালো করেছে, খুশি, মুরিদ হইলে না কেমনে করে? এই ওয়াজ শোনো নাই? কয় হ্যাঁ সব শুনছি। তো মানো নাই কে? কয় আমার যেটুক দরকার ওইটুক নিয়েছি আমি ব্যক্তি করে। কোনটুক দরকার? তোমার পীরে গেছে না মহারান আদায় করে দেবেন নিয়ে, কি পর্যন্ত আমার মহারান আদায় করে তো ভালো। আমার পীরে তো আগা পাশা আর ওয়াজ করছে, এই কিনা ওটা তো আমার দরকার না, আমার যেটা দরকার আমি সেইটা নিয়ে ব্যক্তিছি। আর কি সত্য ঘটনা একবারে আমার কাছে রাজু কইছে, হে ওরা হে মুড়ি জানাই তো, আমার যেটা প্রয়োজন ছিল মাহফিলে ওইটুক নিয়েছি, আমার মহারানা টেয়া দাও। যে বেটা মানে নিয়ে ও তার বিপদ বসে, আমার না নিলে তো ভালো আসলো। আমার কাজে মেয়েরা কিন্তু অনেক বুদ্ধি রাখে, হ্যাঁ এই যে ওয়াজ শোনে না বাইচে বাইচে, যেটা যেটা তাদের দরকার পর্তা হেডে হেডে ভ্যানিটি ব্যাগ করে নিয়ে যাবে বাইতে, তারপরে দেখেন কি অবস্থা। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, যারা এই যে একটু সিল্লানি দিয়ে ওঠে, নতুন মানুষ আসে তো ওনার একটু সমস্যা হয় আর কি, এরকম সিল্লানি মিলেন আপনারা দিয়েন না, সবাই দেয় না তো, সবাই সিল্লালে তো আপনারা থাকা পারতেন না। নামাজি যারা জিকির করে একটু জজবা আসে, যারা নতুন আসছেন কিছুদিন জিকির করলে একটা আলো লাইট ঢুকে একটু জজবা হয়, সে যখন আল্লাহর ধ্যান খেলে যখন থাকে একটু জজবা তখন হয়। কিন্তু এই জজবা যাদের হয় যদি চুপ থাকে, নিজের চাপিয়ে রাখে, তাহলে এটা তার জন্য সবচেয়ে বেশি উত্তম। মানুষের ডিস্টার্ব হয়, সবাই তো জিনিসটা হয় না। যত বেশি আপনার হালাত
যত বেশি আপনার এই জজবা গোপন রাখবেন, চাপিয়ে রাখবেন, তত বেশি বাড়বে। এবং এটাই হলো হুকুম। কারণ আপনার এই জজবা দেখিয়া দুইজন মানুষ মনে করবে যে লোকটা কত জিকির করে, নিশ্চয় অনেক আল্লাহওয়ালা, অনেক জজবা তার হয়েছে। এটা মন্তব্য করলে আপনার ভিতরে অহংকার রিয়া আসতে পারে। কাজে ইবাদত বন্দেগীর মধ্যে এমন কিছু করবেন না যাতে মানুষ দেখে মনে করবে যে লোকটা রিয়াকার। এটা যে মনে না করে। কান্দা আসে অটোমেটিক, চোখের পানি কিছু আসে, ফিরানোর চেষ্টা করবেন, মানুষে যেন না দেখে। কান্নাকাটি পারেন, মানুষে যেন না দেখে। ইবাদত বন্দেগী জজবা ইসা যায়, চাপিয়া রাখেন। বাড়িতে যায় জানলা দরজা আটকাইয়া যত জজবা পারা যায়, যত চিল্লানি দেওয়া যায়, জানলা দরজা আটকাই নিবেন, কেউ আর দেখবো না। ওই দেখেন না কিছু আশিক রসুল আছে, তারা জানলা দরজা আটকিয়া নবীর এসকে তারা লাফালাফি ফালাফালি পারে। নবীর এসকে লাফালাফি ফালাফালি পারে দরজা আটকাইয়া এক শ্রেণীর লোক, তারা হলো আশিক রাসূল। কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা বললে আন্দোলনে পাওয়া যায় না। কথা ঠিক এরকম। রাসূলের বিরুদ্ধে যাহা হচ্ছে রাজপথে আন্দোলনের মাধ্যমে আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো স্লোগানের মধ্যে তাদেরকে পাওয়া যায় না। তারা দরজা আটকে আবার খুব নবীর ইশক ভিতরে আইসা গেছে। হাই ইশক সন্দেহ মেসাক করে কিনা, সুন্নতের খেলাফদার, তার আবার নবীর ইশক কিসে না বলে। এটাই তো জজবা, যে সুন্নতের উপরে পাবন্দি থাকে। যেরকম সুবহানাল্লাহ। এক লোক মুরিদ হয়ে যাইতেছে, কয় হুজুর গেলাম গা বাইতে চলে। কয় কি কারণ, কি হয়েছে? 1 যুগ 12 বছর থাকলাম, আপনার তো কোনো কামালিয়াত দেখলাম না, কোনো জজবা কিছু পাইলাম না, বাইতে যাই গিয়া। ঠিক আছে যাও। এই শোনো এদিকে, এই 1 যুগ 12 বছরের মধ্যে আমার কোন সুন্নতের খেলাফ দেখছো? কয় তা তো দেখি নাই। কোন একটা মুস্তাহাবের খেলাফ দেখছো? কয় তাও তো দেখি নাই। কয় আসছে বড় কামালিয়াত কি পাইতে চাও তুমি? যে সুন্নতে পাবন্দি কামেল, সে সবচেয়ে বড় বেশি কামেল। যে যার ইবাদত বন্দেগীর হিসাবপত্র যে যত বেশি চাইপা গোপন রাখবে, সে তত বেশি কামেল। আপনার অবস্থা জানবে একমাত্র কে? কোনো মানুষ যেন না জানে, কেউ ঠিক যেন না পায় যে আপনি কি, বুঝতেই যেন না পারে সমাজ। বুঝবে আপনার মৃত্যুর পরে, বুঝতে যেন কেউ না পারে। এটা কিন্তু সাংঘাতিক একটা কথা। এটা জিকির তো আমরাও করি, আমাকেও তো পীরের মধ্যে কিছু জজবা না থাকলে মুরিদের জজবা হয় নাকি? কথাই সারে ইঙ্গিতে বুঝে। যাই হোক, জিকির করতে করতে মানুষ হয়ে যায় বেকাতারা, মানুষ হয়ে যায় সুজা। মহিলারা জিকির করবেন, হয়ে যাইবেন সুজা। আসিলেন বেকাতারা, জিকির করবেন, সোজা হয়ে যাবেন। জিকিরের আলো ভিতরে আসবে, পুরা দেহটা নূরে নূরান্বিত হবে, মানুষ ইসমাইল হয়ে যাবে, মেলোডিটি তাদের মধ্যে আসবে। বেকাতারা যদি হই জীবনে সাপের সাথে মিশা যাবেন, সোজা যদি হই জান্নাতীদের সাথে মিশা যাবেন। ভিতরের জিকিরের আত্মশুদ্ধির মাধ্যমে ভিতরে আলো ঢুকলে মানুষ সোজা হবে। বেকাতারা জীবন সব সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করা, সফল কাম যদি হইতে চাও, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম যদি হইতে চাও জিকির করো বেশি বেশি। নিকাশের দায় করে খাড়া, মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকাতারা। কথা ঠিক কিনা? এক বনে এক গাছ আছিল, এমন সুজার সুজা, দুনিয়ার ব্যাগ মানুষ খালি এই গাছ দেখ ফালে, আর কোনো গাছ দেখে না, ওইটারই খেলি দেয়। শেষ পর্যন্ত বাঁশ সাজায়ও দেখছে। কয় কি রিয়া, তো হাজার হাজার মানুষ আছে, মানে কয়েকটা গাছ অনেক বড় লম্বা, অনেক বড় সোজা, বাঁশ সাজায় এই গাছ দেখছে। গাছ কয় আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিছে, গাছে বলতেছে রাজ্যের সব মানুষ আমাকে এসে দেখলো, বাদশাহ আমাকে দেখলো, কারণ একটাই, আমি খুব সোজা ছিলাম, অনেক বড় এবং অনেক সোজা, বেকাতারা ছিলাম না, সোজা হয়েছিলাম। বাদশাহ আমার পার নিচে আসছে।
সুবহানাল্লাহ। সুন্নতের ইত্তেবা করেন, সারা পৃথিবীর মানুষ আপনার কাছে জমবে। রাসূলকে ভালোবাসেন, মানুষ ভালোবাসবে। সুন্নতের ইত্তেবা করেন, সম্মান মর্যাদা বেড়ে যাবে। কিচ্ছু না, মাথার উপরে গ্রামে কিছু গাছ লাগাইছিলাম আমি, মাথার উপরে কিছু গাছ লাগাইছি, সুন্নত আদায় করছি। বৃক্ষরোপণ হলো সুন্নত। গাছ লাগাইছি, পরিচর্যা করছি। এ গাছে লাল আম ধরে, বিভিন্ন প্রকার আম টাম আছে, কিছু ইটি করি, কৃষি করছি, সাত কৃষি করছি। এই সাত কৃষির খবর গেছে চ্যানেল আইতে, হৃদয়ে মাটিও মানুষ শাইখ সিরাজের কাছে। শাইখ সিরাজ তার সব মানুষজন নিয়ে উনি আসছেন, দীর্ঘক্ষণ দেখছেন, কথাবার্তা বলছেন, আমার সাক্ষাৎকার নিচ্ছেন। 21 ইটিভি 21 চ্যানেল আইতে আমাকে দেখাইছে, এই সাত কৃষি সব দেখাইছে। আপনারা দেখবেন চ্যানেল আইতে দেখাইছে, শাইখ সিরাজ সব দেখাইছে। পরে ওনাকে আদর আপ্যায়ন করছি। তাহলে এই গাছটা কৃষি না করলে শাইখ সিরাজকে আসতেন না? চ্যানেল আইতে করে, দেশ বিদেশে প্রোগ্রাম করে, এত বড় মাপের একজন মানুষ, ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে হাজারো মানুষ ছাদের পরিত্যক্ত জায়গাগুলি তারা কৃষি করতেছে, উদ্বুদ্ধ হয়েছে। এটা তো ওনারই অবদান। ওনার কথায়, আলাপ আলোচনায় কত জায়গায় গেছে। এক জায়গায় দেখলাম কেদার মধ্যে উনি হাঁটতেছেন। বিভিন্ন জায়গা থেকে এগুলো করেন, মানুষকে জানান। তাহলে কয়টা গাছ লাগাইছিলাম, এই গাছেটাই না শাইখ সিরাজ এখানে আনছে। কত ঠিক কিনা? এই আর যদি তা না লাগাইতাম তাহলে উনি আসতেন না। আমার এই সাত কৃষিতে দেখে চ্যানেল আইতে যারা দেখেছে, অনেকে উদ্বুদ্ধ হয়েছে যে আমরাও ছাদের এই পরিত্যক্ত জায়গা আমরাও কিছু লাগাই। আলহামদুলিল্লাহ। এটা কেন? আমি ইমামিন মুসলিমিন হারসান ওয়াগরুসাগাসিদিয়া কুল মিনহু তারিল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতাল্লাহ। তো এই হাদিস শরীফ রূপে আমি ফলো করছি, গাছ লাগাইছি, তারপরে আরো কাঠের গাছ লাগাইছি, বনায়ন করছি, ওখানে গাছ লাগাইছি। গত কাল দুপুরে আমি কচুরলতি দিয়ে ভাত খাইছি, কিনি নাই, আমার নিজের হাতের লাগানো কচু গাছ, সেই লতি আমি খাই, কচুরলতি। এই কচু গাছ আনছিলাম 7-8 বছর আগে। মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় আমি একটা প্রোগ্রামে গেছিলাম, ওখান থেকে ছোট ছোট দিয়ে কচু গাছ আমি আনছিলাম 8-10 বছর আগে। সেই কচু গাছ থেকে এখনো কচু বৃদ্ধি হয়ে এখন এই দুপুরও কচুরলতি খাইছি। বাজারে কচুরলতি গলায় ধরে, আমার এটা গলায় ধরে না, পরিষ্কার জায়গায় থাকে, রোদ লাগে, কোনো গলায় ধরে না। আলহামদুলিল্লাহ। এই দুপুর ভাত খাইছি, কচুরলতি তো কিনা খাই না এটা। তাহলে এইটা কি আমি কৃষি ক্ষেত্রের মধ্যে আমি কি এটা করি না? এটা লেবু গাছ লাগাইছি, তারপরে মরিচ গাছ লাগাইছি, ডারুর গাছ লাগাইছি, যতদূর পারি। বিভিন্ন প্রকার আম গাছ লাগাইছি উপরে। এই কয়টা গাছে টেনে নিয়ে আসতো শাইখ সিরাজকে। কথা ঠিক কিনা? আল্লাহর জিকির যদি করেন, জিকিরের মালিক কে? আল্লাহর জিকির যখন পৃথিবীর মুখী কোন বান্দা করবে, হাদিস শরীফের মধ্যে আছে, আনা জালিসুম মান যাকারানি। আমার বান্দা যখন এই পৃথিবীর মুখে বসে বসে যখন জিকির করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যাই কুদরতি ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে মনে আমার জিকির করে, আমার কুদরতি দিলে আমার বান্দার জিকিরের উত্তর দিয়ে থাকি। আমার বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি আমার জিকির করে, আমার নাম জপনা করে, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আধাত আমার দিকে আসে, আমি 1 হাত যাই, বান্দা যদি 1 হাত আসে, আমি 2 হাত যাই। আমার বান্দা আমার প্রেমে পাগল পারা হয়ে যদি ঘর থেকে যদি হেঁটে হেঁটে আসে আমাকে তালাশ করার জন্যে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। তাহলে পরে
এই গাছে টাইনে নিয়ে আসলো শাইখ সিরাজকে। আল্লাহর জিকিরে কি আল্লাহর সাথে আপনার কানেকশন হতে পারে না? বেশি বেশি আল্লাহর জিকির করেন যদি সফল কাম হইতে চান, যেরকম সুবহানাল্লাহ। সেই জিকিরের সাথে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবই পালন করতে হবে এবং হারাম থেকে হেফাজত হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন।